মাথায় আপনাদের মুখে শোনা গেল যে অভয়া বিচার পাচ্ছে না, এর মধ্যে বিজেপি তৃণমূল কেউ চাইছে। আমরা 1 বছর পরে কিন্তু চিন্তা করছি না, এই 1 বছরের মধ্যে বিভিন্ন জায়গায় আমাদের অভয়া বা আমাদের তিলোত্তম স্মরণে আমরা রক্তদান শিবির এই ধরনের প্রতিবাদ মিছিল কিন্তু আমরা কন্টিনিউ করে দিয়েছি। আমাদের রাজনৈতিক দলে যদি আপনার ফার্স্ট রেকর্ড দেখেন, আমাদের অফিসিয়াল পেজে যদি গিয়ে দেখতে পারেন, আমরা কম করে বিগত 1 বছরে অন্তত অভয়ার স্মরণে বা এই প্রতিবাদ জানিয়ে প্রায় আমরা 25 থেকে 30টা জনসভা রাজ্যে দিতে যাই। আজকে দাঁড়িয়ে আমাকে বলতে বাধ্য হচ্ছে শুভেন্দু অধিকারীরা আর মমতা ব্যানার্জিরা যুক্ত হয়ে একসাথে, অর্থাৎ বিজেপি তৃণমূল মিলে যুক্ত হয়ে অভয়ার পরিবারকে বিচার দিল না, তথা আমরা বিচার পেলাম না। এতে বিজেপি তৃণমূল চাইছে না যে অভয়া বা তিলোত্তমার খুনিরা, প্রকৃত খুনিরা শাস্তি নিয়ে আজকে দিল্লিতে এই ইন্ডিয়া জোটের সবাই যখন আন্দোলন করছিল, পুলিশ তাদের ধরপাকড় করে, কি বলবেন? দেখুন, শুধু এসআইআর নয়, কদিন আগে দেশের বিরোধী দলের নেতা যেভাবে ইলেকশন কমিশন তথা যারা বিশ্বের সবথেকে বৃহত্তম গণতন্ত্রকে কন্ডাক্ট করেন, গণতন্ত্রের উৎসবকে, তাদের দুর্নীতি ফাঁস করেছে। তারা যখন ইসিআই দপ্তরে যাচ্ছিল, হয়তো আরও কিছু দুর্নীতি প্রকাশ পেতে পারবে। ফলে কেন্দ্রের বিজেপি সরকার অমিত শাহ পুলিশকে লেলিয়ে দিয়ে, এগিয়ে দিয়ে এমপিগুলোকে যেতে দেয়নি। এটা আমরা তীব্র নিন্দা ধিক্কার জানাচ্ছি। এভাবে পুলিশ দিয়ে এমপিদের বা বিরোধীদের কণ্ঠকে রোধ করা যাবে না। 2026 ভাঙড় থেকে কুচবিহার তৃণমূল কর্মীরাই একের পর এক খুন হচ্ছে। দেখুন, এটা আমি কোনোদিন চাইবো না তৃণমূল পরিবারের কেউ খুন হোক। আমার সাথে চরম রাজনৈতিক মতপার্থক্য ছিল, আছে, থাকবে। কিন্তু যেভাবে দেখছি সিন্ডিকেটকে কে কন্ট্রোল করবে, কার হাতে ক্ষমতা থাকবে, এই নিয়ে এদের তো লড়াই। আদর্শগত তৃণমূলের তো লড়াই নাই, তৃণমূলের আদর্শ বলে কিছুই নাই। এদের শুধু 75-25টা কে কন্ট্রোল করবে। দেখুন না, আমাদের ভাঙড়ে যে খুনটা হয়েছে, রাজ্জাক খাঁকে খুন করেছে শওকত ঘনিষ্ঠ, অ্যারেস্ট হয়েছে শওকত ঘনিষ্ঠ। কারণ হিসাবে দেখা যাচ্ছে ওখানে যে একটা নতুন কাঠের ব্রিজের পরিবর্তে কংক্রিটের ব্রিজ হবে, যেটা আমার দাবি বিধানসভায় ছিল। ওই সময় কিছু দোকান শিফট হবে, ওই শিফটের টাকাটা কে নেবে, সেই নিয়ে নাকি এটা খুন হয়েছে। এই যে গাইঘাটার যে পুলিশে চাকরি করতো 21শে জুলাইয়ের মমতা ব্যানার্জিকে বাঁচিয়েছিল সিরাজুল, আপনার সাথে মঞ্চে দেখা গেল, কিন্তু আইএসএফে যোগদান করছে না। রাজনৈতিক মঞ্চে সে ঠিক কথা, তবে উনি আইএসএফে যোগদান করছে আমি এখনই আপনাদের বলবো না, আগামীতে কী হবে সেটা বলতে পারবো। এখন পর্যন্ত, আজকের ডেট পর্যন্ত বলছি, উনি আইএসএফের একজন অতিথি, এর বাইরে কিছু নয়। স্টেজে এসেছিলেন, তার দুর্দশার কথা আমরা স্টেজ দিয়েছি, সে বলছে। এটা হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একটা প্ল্যাটফর্ম, যেখানে দুর্নীতি যারা দুর্দশার অন্যায়ের শিকার হয়েছেন বা যাদের মনের মধ্যে দুঃখ আছে, বৈধ যেটাভাবে বলার জায়গা, সেটা আমরা দিই। আজকে আপনি বলুন, সেই দিন যদি বন্দুকটা তাক করে না ধরে রাখতো জয়েন্ট সিপিতে, তাহলে হয়তো আমরা মমতা ব্যানার্জিকে এখন আমরা জীবিত নাও পেতে পারতাম। যার অবদান, অন্যতম অবদান, তার সাথে এই ধরনের আচরণ, তার চাকরিটা, তার প্রাপ্য সম্মানটা সে পেল না। এর থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে, যতই ভোটাররা ভোট দিয়ে তৃণমূলকে এগিয়ে নিয়ে যাক না কেন, বিপদে তৃণমূল ভোটারদের পাশে থাকবে না। কি বলবেন? এখানকার বিধায়ক বলছেন যে সবই তৃণমূলের, অন্য দল হলে পরে ডাটা চালাতে বলছেন, কি বলবেন? পদ্ম ডাটা, এইটাই তো প্রশ্ন, যে ডেমোক্রেসিতে আমার যাকে ভালো লাগবে আমি তাকে চুজ করব। আমার যাকে ভালো লাগবে সেই দলের আমি ঝান্ডা বলি। ভারতবর্ষে ডেমোক্রেসি এতটাই স্ট্রং, ভারতবর্ষে প্রায় 23 থেকে 2500 রাজনৈতিক দল আছে। পৃথিবীতে, সারা পৃথিবী খুঁজলে এত দল পাওয়া যাবে না। সেই দেশে থেকে এই ধরনের কথা চরম অন্যায় করেছে। উচিত ছিল ওনার পরিষেবা দিয়ে ভালোবেসে বোঝানো, তার পরিবর্তে তিনি ওপেন থ্রেট দিচ্ছেন। এই দাম্ভিকতা ধ্বংসের একটা লক্ষণ। আগামী 2026-এ এই দাম্ভিকতার জবাব আমরা গণতান্ত্রিক বলছে যে আমরা কাগজ দেখাবো, বলছে কাগজ দেখাবো, বিজেপি বলছে, আর মমতা ব্যানার্জি বলছেন কাগজ দেখাবেন না। আপনাদের দেখুন, এই বিজেপি তৃণমূলের হয়রানি আমি করবো না। বিজেপি হয়রানি করার চেষ্টা করছে আর তৃণমূল আতঙ্কিত করার চেষ্টা করছে। আমার স্পষ্ট বক্তব্য হচ্ছে, এই ধরনের কাজ ইতিপূর্বে 13 বার সম্ভবত ভারতবর্ষে হয়েছে সাহেব টাইপের, আগামীতে হবে। সংবিধানের 324 নম্বর ধারা অনুযায়ী কেউ আটকাতে পারবে না, এটা ইলেকশন কমিশনের পাওয়ার। তবে হ্যাঁ, যদি বৈধ ভোটারকে ডিভোটার করার চেষ্টা করে, তার বিরুদ্ধে সোচ্চার হব।
আইনত যদি আইনত লড়াই করব। আর যদি আমার ইলেকশন কমিশন যদি আমাদের সহযোগিতা নেয়, আমাদের এলাকায় যদি কোনো ফেক ভোটার থাকে, অবৈধ ভোটার থাকে, মৃত ভোটার থাকে বা কোনো জায়গায় শিফট হয়ে গিয়েছে, সেইগুলোকে আমরা যদি খুঁজে দেওয়ার জন্য আমাদের সহযোগিতা নেয়, আমরা খুঁজে বার করে দেবো সেগুলো বার করে দেবো। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে আপনি বলছিলেন যে আমি কথা বলি পয়েন্টে পয়েন্টে, জয়েন্টে না। জয়েন্টে বলতে কি বোঝাতে চাইছেন? না, আমি বলেছি আমি কথা বলি পয়েন্টে পয়েন্টে, আর অনেকের ব্যথা লাগে জয়েন্টে। ভাইজান আজকে পুলিশ তৃণমূলের যে আইপ্যাক, সেই আইপ্যাক তো সাধারণ মানুষের করের টাকায় চলছে। এখানে মানুষের জন্মসার্টিফিকেট থেকে শুরু করে একাধিক তথ্য তাদের হাতে চলে যাচ্ছে সাধারণ মানুষের করের টাকায়। কি বলছেন? দেখুন, এটা তো চরম অন্যায় হচ্ছে। সরকার চলছে না তৃণমূল কংগ্রেস চলছে, এটাই ঘুরিয়ে ফেলছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস একটা পার্টি, সরকার একটা আলাদা প্রতিষ্ঠান, এটা ওরা ঘুরিয়ে ফেলছে। আমার তথ্য সরকারের কাছে থাকতে পারে, কিন্তু আমার তথ্য কোনো রাজনৈতিক দলের কাছে বা কোনো বেসরকারি কোনো সংস্থার হাতে যাওয়া অনুচিত। এই অন্যায় করছে বারবার, যে এই ধরনের যে নাটকগুলো করছে, কাগজ তুলছে বলছে, এগুলো তো অনেক কাহানি আছে। আজকের ডেটে দেখুন, এখন আপডেট, আজকের ডেটে ডেটা যার হাতে আছে সেই কি, তো এই ডেটাটা কিভাবে কালেক্ট করছে? কখনো দুয়ারে সরকার, বারবার দুয়ারে সরকারের নামে নাটক হচ্ছে। দুয়ারে সরকারে এসে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, ST/SC সার্টিফিকেটের জন্য আবেদন করলেও তারা বারবার আবেদন করেও পাচ্ছে না, কিন্তু বারবার দুয়ারে সরকার কেন করছে? এই ডেটাগুলো তারা কালেক্ট করছে। এটা বন্ধ হওয়া দরকার। এটা নিয়ে বিরোধী দলনেতার